নমস্কার সবাইকে, প্রিয়াঙ্কাস ব্লগের আর একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকেও আমি রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। প্রথমেই তেলটা গরম করতে বসিয়ে দিলাম। আর আজকের মেনুটা তোমরা অনেকেই বুঝতেই পেরে গেছো থাম্বনেলটা দেখে। তো আজকে একটা নিরামিষ সবজির তরকারি বানাবো সিম্পলভাবে, তবে খেতে কিন্তু অসাধারণ লাগবে। প্রথমে কালো জিরা শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে নিয়েছি। এবার দেখো এখানে আমি মূলো, তারপরে কুমড়ো, সিম, বেগুন, আলু, ধনেপাতা, টমেটো, বরবটি এগুলো কেটে নিয়েছি। তো এগুলোকে আস্তে আস্তে সব ভাজা করতে হবে, কোনো জল না দিয়ে। আজকের একটা বাটি চচ্চড়ি করব, তাও নিরামিষ। এতটা খেতে সুন্দর হবে, তোমরা না করলে কিন্তু বুঝতে পারবে না। তো চলো প্রথমে সবুজ সবজিগুলো দেবো, যেহেতু সবুজ সবজি ভাজতে একটু টাইম লাগে। তোমরা অনেকেই জানো না হয়তো যে সবুজ সবজি ভাজতে বেশি টাইম লাগে। হ্যাঁ, সবুজ সবজিটা ভাজতে একটু টাইমটা বেশিই লাগে। প্রথমে আমি শিমটা দিয়ে নিলাম। শিমটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি বরবটি দিয়ে দেবো। বরবটির পরে আমি আস্তে আস্তে সবগুলোই এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। প্রিয়াঙ্কাস ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত। আর আমি ভিডিও রেগুলার হয়তো দিতে পারি না, কারণ একটু ব্যস্ত থাকি, ডেলি ব্লগ করছি। আমার এখন সামনে যেহেতু বিয়ে, তাই বিয়ের ব্লগ কিন্তু আসবে, তোমরা অবশ্যই দেখতে পাবে। তো ঢেকে ঢেকে আমার পুরো রান্নাটা কমপ্লিট করতে হবে। তো দেখো ঢাকার পরে পুরো এমনই হয়ে গিয়েছে। আমি আবারও ঢেকে দিলাম, আর তারপরে আমি বাকি সবজিগুলো সব দিয়ে দিলাম। যেহেতু এখানে মূলোটা আছে, মূলোটা কিন্তু একটু টাইম লাগবে সিদ্ধ হতে। কিন্তু তোমরা এটা মনে করো না যে জল না দিলে আমার হয়তো মূলোটা সিদ্ধই হবে না, তবে না, খুব সুন্দরভাবেই সিদ্ধটা হবে। আর তোমরা প্রত্যেকে খুব ভালোভাবে খাবে। বাচ্চারা যারা না খাবে একবার ওদের মুখে দেবে, দেখবে কি সুন্দর লাগে। এরপরে আমি চেষ্টা করব যে দুটো ভিডিওই মোটামুটি কন্টিনিউ করতে, ডেইলি ব্লগ ভিডিও প্লাস এই রান্নার ভিডিও। প্রথমেই বললাম আমি রান্না করতে খুবই ভালোবাসি, আর আমি খাওয়াতেও খুব ভালোবাসি। এবার একটু লবণ দিয়ে দেবো, আর তারপরে দিয়ে দেবো হলুদ। আর কিছুই আমি এখানে দেব না। আর শেষে নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেবো, আর সামান্য চিনি। ব্যাস, এতেই জিনিসটা একদম অমৃত হয়ে যাবে। তো যাদের যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। প্রথমেই যেটা বললাম, দেখো রান্নাটা করার পরে কেমন হয়ে গেছে। আর এ দেখো এখানে মনে হচ্ছেই না যে এটা আমি ঢেকে ঢেকে রান্না করলাম, দেখে মনে হচ্ছে যেন পুরো ভাজা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, রান্নাটার খেতে অসাধারণ হয়। তো এরপর আমি হলুদ গুঁড়োটা দেবো, এবং হলুদ গুঁড়োটা দেওয়ার পরে দেখবে একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। তুমি হলুদ গুঁড়ো দেওয়ার আগে, যেহেতু সবুজ সবজিতে হলুদ না দিলে বোঝা যায় না ভাজা হয়েছে কি না, একটু টাইম বেশি লাগে। হলুদটা দিয়ে দিলে টাইমটা একটু কম লাগবে। তোমরা এটা অনেকে বাটি চচ্চড়িতে চিংড়ি মাছ দিতেও পারো। যেহেতু আমি একটা নিরামিষ বানালাম, তাই আমি এরকমই বানিয়েছি। তোমরা এতে চিংড়ি মাছ দিতে পারো, কাঁকড়া দিতে পারো। আর আমি সামান্য এতে হাত ধোয়া মতো জল দিয়েছি। দেওয়ার পরে দেখতেই পাচ্ছ একদমই সামান্য। তো ভিডিওটা এই পর্যন্তই।